দৈনিক যুগান্তর। মোটেই সন্তুষ্ট নয় বিএনপি। এদিকে বেনামি ঋণ পড়ে 2 লাখ কোটি টাকা। 4 সংকটে কমেছে বাজেট বাস্তবায়ন। ইত্তেফাক। একবারেই সন্তুষ্ট নয় বিএনপি। অসহযোগ আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা। এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। হাতে নাতে ধরা পড়ল অনিয়ম দুর্নীতি। দৈনিক প্রথম আলো। সরকার বলছে ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন। সন্তুষ্ট নয় বিএনপি। নির্বাচনের কোনোভাবেই জুনের পরে যাবে না, যে যাই বলুক। বেশি জোর থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। এদিকে 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ। সমকাল। নির্বাচনের সময় নিয়ে অসন্তুষ্টই থাকতে হচ্ছে বিএনপিকে। অবরোধ, যানজট, বৃষ্টিতে ঢাকায় দিনভর দুর্ভোগ। ঋণ পরিশোধ সময় দিয়েছে রাশিয়া, জরিমানা মাপ। বাদী বিবাদীর সরাসরি সাক্ষ্য লাগবে না। দৈনিক ইনকলাব। প্রধান উপদেষ্টার বক্তব্য সন্তুষ্ট নয়। কোন পথে বাংলাদেশ? এদিকে বাণিজ্য তৎপরতার পুরস্কার পেলেন শেখ বশিরউদ্দিন। আমাদের সময় নির্বাচনী রোডম্যাপ নিয়ে ঐকমত্য হয়নি, অসন্তুষ্টি। এদিকে সরকারের স্পষ্ট অবস্থান জানার আগ্রহ দলগুলোর। সালমান ও রুবাইয়াত সহ 30 কর্মকর্তা আসামি। রেলপথে অবরোধের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের। ওসমানী বিমানবন্দর দিয়ে রপ্তানি হবে পণ্য। দৈনিক জনকণ্ঠ। ডিসেম্বরে নির্বাচন দাবি। এদিকে জুলাইয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেডের ঘোষণা। আউটসোর্সিংয়ে কাজ পাবেন 18 থেকে 60 বছর বয়সীরা। দৈনিক সময়ের আলো। সন্তুষ্ট নয় বিএনপি। সমাধানে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রতিনিধি দল। রাখাইনে মানবিক চ্যানেল হচ্ছে না। ডেল্টা টাইমস। দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। সচিবালয় সহ সব সরকারি দপ্তরে নিরাপত্তা জোরদার। অন্যদিকে দেশের 35 সাব রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান। দৈনিক বাংলাদেশ বুলেটিন। আসছে 7,90,000 কোটি টাকার বাজেট। বিডিআর হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিবেদন জুনের মধ্যে। সালমানে রহমান সহ 30 জনের নামে মামলা। এদিকে রেলপথে অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। দৈনিক আজকালের খবর। আমরা একবারেই সন্তুষ্ট নই। জুলাইয়ের সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসি আনোয়ার। অন্যদিকে আগামী রোজার আগেই নির্বাচন চায় জামাত। আজ সারা দেশে রেল ব্লকেট কর্মসূচি পলিটেকনিক শিক্ষার্থীদের। আগুনে পুড়ল চিত্রশিল্পী মানবকেন্দ্র ঘোষের বাড়ি। দৈনিক প্রতিদিনের বাংলাদেশ। নির্বাচনের রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্ট বিএনপি। অবরোধ শেষে সারা দেশে রেল ব্লকেড আজ। সাবেক ডিসিদের বাধ্যতামূলক অবসরের তালিকা দীর্ঘ হচ্ছে। এদিকে আবারও বায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা।